ভোররাতে ভাঙল বাঁধ ভূতনির কেশবপুরে। ভোররাতে ভাঙল বাঁধ মালদার মানিকচকের ভূতনি কেশবপুর এলাকায়। প্রায় 3টি গ্রামের মানুষ জলবন্দী। 50 মিটার এলাকা দিয়ে রবিবার ভোররাত থেকে জল ঢুকছে ভূতনি এলাকায়। ইতিমধ্যে কেশবপুর, রতনপুর ও চামা গ্রামের বাসিন্দারা জলবন্দী। বন্যা পরিস্থিতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন এলাকাবাসী। প্রশাসনের তরফে জল আটকানোর কোনো প্রচেষ্টাই লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় কোনো প্রশাসনিক আধিকারিকের দেখা মেলেনি বলে জানাচ্ছেন এলাকাবাসী। ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছেন দক্ষিণ মালদা বিজেপির সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। এলাকাবাসীদের সাথে কথা বলে তিনি সরাসরি ক্যামেরার মুখোমুখি হন। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি জানান, কেন্দ্র কোটি কোটি টাকা দিলেও রাজ্য সরকার কোনো কাজ করছে না। কাজের নামে শুধুমাত্র লুটপাট চলছে। শুধুমাত্র বালি বস্তা দিয়ে গঙ্গা ভাঙন আটকানো যাবে না। বর্ষার মরশুমে শুধুমাত্র গঙ্গা ভাঙন রোধের কাজ শুরু হয় এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়, এমনটাই অভিযোগ করেন তিনি। কেন্দ্র সরকারকে কাজের কোনো রিপোর্ট করা হয় না। অন্যদিকে তিনি জানান, গঙ্গায় এত বড় বড় ব্রিজ হচ্ছে, তবে ভাঙন রোধ কেন করা যাবে না? সদিচ্ছা থাকলে ভাঙন রোধ সম্ভব। রাজ্য সরকারের নিচু তলা থেকে উপরতলা সকলেই কাটমানিতে যুক্ত, ফলে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। ইচ্ছাকৃতভাবে ভূতনিবাসীকে ডুবানো হলো, ভাসানো হলো আর কি। কারণ দুদিন আগেই এইখানে যদি বালির বস্তারই বাঁধ দিয়ে দেওয়া হতো, তাহলে এই যে যা ফ্লো আছে আটকে দেওয়া যেত ভূতনিবাসী। কিন্তু আজকে 3টা অঞ্চল 1998-এর যে ঘটনা পুনরাবৃত্তি আজকে এইখানে হচ্ছে 2024-এ এই সরকারের উদাসীনতা আর এদের অনীহার জন্য। কারণ একটা জিনিস, এই সরকার কৃষি ভাইপোর সরকার বা এখানকার বিধায়ক বা এমপি যেই হোক, কারণ একটু চেষ্টা করলে এই ভূতনিবাসী কিন্তু আজকে ডুবতো না বা ভাসতো না। কারণ তাদের সদিচ্ছার অভাব, তাদের ভূতনিবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে, ভূতনিবাসীকে ঠকানো হচ্ছে বা ভূতনিবাসীকে ভালো চোখে দেখা হচ্ছে না। কারণ যা ফ্লো আছে, বালির বস্তার বাঁধ 4 ফিটের করে দিলেই দুদিন আগে যদি প্রশাসন কাজ শুরু করতো, তাহলে এই ঘটনাটা ঘটতো না। কারণ একটা জিনিস দেখেছি এইখানে, যে আমাদের এই রিপোর্ট করা হয় না, বলা হয় না, অথচ ভোটের ব্যাংক তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারকে সবসময় দোষ দেওয়া হয়। কিন্তু একবারও চিঠি বা কোনো টিভি পেপারে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে আমি কেন্দ্রীয় সরকারের চিঠি করেছি ভূতনির গঙ্গা ভাঙানোর জন্য, ভূতনির বাঁধ আটকানোর জন্য, এরকম কোনো রিপোর্ট করা হয়নি। এক কথায় মানুষকে বোকা বানিয়ে ভোটের রাজনীতি করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা খাওয়ার রাজনীতি করা হয়। এরকম জল ঢুকতে থাকলে ভূতনিবাসীর চরম দুর্বিষহ অবস্থা, মানে এই অবস্থা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ বিগত 98 সাল বন্যা আমরা ভুগেছি, কি কষ্ট। এই যদি জল ঢুকে আর যদি দক্ষিণ দিকে বাঁধ না কাটা হয়, তাহলে জল ফুলতে ফুলতে বাইরের লেভেল থেকে সোজা 2 হাত 2.5 হাত জল ভিতরে বেশি থাকবে। আর প্রতিটা পরিবার এই কষ্টের সম্মুখীন হবে। মানে গবাদি পশু থেকে হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি মানুষের কষ্টের মানে ওই ভাষা প্রকাশ করে যাবে না। চরম বন্যা পরিস্থিতি। প্রশাসনের লোক ওরা কি করবে? কোন রকম ওরা ডিউটি পালন করে চলে যাচ্ছে। বলে আমাদের হাতে কি ব্যবস্থা আছে? আমাদের হাতে তো কিছু করার নাই। এবার সরকার এইখানে যদি বাঁধ দিয়ে, বালি দিয়ে, বস্তা দিয়ে থামার চেষ্টা করতো, তাহলে নেই আমরা সবসময় এখানে 24 ঘন্টা ডিউটি করতাম। এখানে তো কোনো এরকম ব্যবস্থাপনাই নাই, কিছু নাই। কার জন্য ব্যাপার ছিল? আজকে এই সামান্যর জন্য ভূতনির চরম দুর্দশা আগামী দিনে মানুষ ভূতনিবাসী ভোগ করবে। আমার নাম প্রভাস কুমার মণ্ডল। এটা তো ওই রকম করলো 4 ফিটের বস্তা দিয়ে দিন আগে কিছু কাজ করতে, এইটুকু কোনো ব্যাপার ছিল? এখানকার লেবার লাগতো 3 দিন আগে করে দিল। আর এখন ইলেকট্রিক সাইকেল আপনার হাতের মুঠোয়। বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে ইন্ডিয়া সাইকেল হাউসে আপনার সাধ্যের মধ্যেই বাঁকুড়াতে প্রথম সাইকেল। আমাদের ঠিকানা ঝাঁটি পাহাড়ি, ছাতনা। এখনই যোগাযোগ করুন 8900336694 এই নাম্বারে।
बरस है ये सावन, जान न मेरी ले जाए। बोले जो कोयल बाहों में, बोले जो कोयल। क्या बोलेगा कोयल अभी? मस्त लग रहा अपना माई भाई साइकिल पे। हट, साइकिल नहीं, ई मोटर राइड है। पेडल भी और एक्सीलेटर भी, बैटरी भी फोन जैसा चार्ज होता है। क्या बात कर रहा है? हाँ तो, और 70 किलोमीटर का रेंज भी देती है। वाह, गाना हो या इलेक्ट्रिक साइकिल, माई भाई की चॉइस एक नंबर है। हाँ, थला फॉर ए रीजन। ई मोटर इलेक्ट्रिक बाइक्स, दिल से आवाज आएगी।